গল্পের নাম চালাক খরগোশ। তখন সন্ধ্যা। গরু, ছাগল, ভেড়া তাদের খামারে ফিরছিল। কৃষক নিশ্চিত করে যে তারা সবাই নিরাপদে বাড়ি ফিরেছে। চালাক খরগোশ তার কুঁড়ে ঘরের ভিতরে জেগেছিল। তিনি ভাবছিল, এই খামারের বাইরের জগৎটা কেমন সেটা খুব দেখতে ইচ্ছে করছে। অন্য খরগোশগুলো ঘুমাচ্ছিল। তাদের ঘরের দরজা খুলে গেল। কৃষক ভিতরে এলো। খরগোশের খাবারের সময় হয়ে গেছে। খাবার দিয়ে সুগন্ধ বেরোচ্ছিল। বাকি সব খরগোশগুলো এখন জেগে গেছে। তারা কৃষকের কাছাকাছি চলে গেল। চালাক খরগোশ কৃষককে হাঁচ থেকে বেরিয়ে যেতে দেখল। আহা, এখন আমি জানি কিভাবে আমি লুকিয়ে যেতে পারি। কাল আমাকে এখান থেকে চলে যেতে হবে। কৃষক খাবার নিয়ে আসলে আমি ঝুড়িতে লুকিয়ে পড়ব। খরগোশ ভাবল। অন্যান্য খরগোশ দ্রুত তাদের খাবার শেষ করে ঘুমিয়ে পড়ল। সকালে কৃষক খরগোশের জন্য খাবার নিয়ে আসে। আজ সেই দিন, চালাক খরগোশ মনে মনে ভাবল। আমাকে এই কুঁড়ে ঘর থেকে বেরিয়ে আসতে হবে। কৃষক ঝুড়িটা নামানোর সাথে সাথে খরগোশটা দ্রুত ভেতরে ঝাঁপিয়ে পড়ল। কেউ তাকে দেখতে পেল না। কৃষক অন্যান্য খরগোশকে খাওয়ানোর পরে ঝুড়িটা নিয়ে বেরিয়ে গেল। চালাক খরগোশ এখন মুক্ত। সে নিজের মনে গান গাইতে গাইতে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। তার নিজেকে বেশ রাজা রাজা মনে হচ্ছে। হঠাৎ কোথা থেকে একটা কুকুর খরগোশটার সামনে এসে তাকে দেখে ঘেউ ঘেউ করে ডাকতে লাগলো। চালাক খরগোশ এইরকম কোনো সমস্যার কথা আগে থেকে অনুমানই করতে পারেনি। খরগোশ দৌড়তে লাগলো আর কুকুরটাও তার পিছন পিছন দৌড়তে লাগলো। কোনো রকম ভাবে খরগোশ পালাতে সক্ষম হলো। এবার খরগোশ জঙ্গলের ভেতরে ঢুকলো। সেখানে সে নরম ও সুস্বাদু ঘাস খেলো। বাবা, আমাদের খামারে তো এত সুস্বাদু খাবার দেয় না। সে মন ভরে ঘাস খেলো এবং সেইখানেই ঘুমিয়ে পড়ল। সেই চালাক খরগোশের ঘুম ভাঙল সিংহের ভয়ানক গর্জনে। সেই গর্জন ছিল খুবই ভয়ানক। সিংহের খুব খিদে পেয়েছিল। সে চালাক খরগোশের পেছনে দৌড়তে লাগলো। এবার খরগোশ প্রাণীর ভয় শুধু দৌড়েই গেল। আমি কি আদৌ বেঁচে ফিরবো? আমি কি আদৌ বেঁচে ফিরবো? সে মনে মনে ভাবলো। খরগোশটা সারা রাত দৌড়েই গেল। যখন ভোর হলো, চতুর খরগোশ তার চোখকে বিশ্বাসই করতে পারল না। সে কৃষকের বাড়িতে ফিরে গেছে। খামারের দরজা খোলাই রয়েছে। সে দেখল কৃষক বাকি খরগোশদের খাবার দিতে এসেছে। চালাক খরগোশ চুপি চুপি কৃষকের পেছন দিয়ে খামারে ঢুকে গেল। খরগোশের খুব খুব খিদে পেয়ে গিয়েছিল। যতক্ষণ না তার পেট ভরল ততক্ষণ পর্যন্ত সে খেয়েই গেল। খরগোশ মনে মনে ভাবল, আমি এখন সব বুঝতে পেরেছি। বাইরের দুনিয়া খুব মিষ্টি মধুর
এবং তার সাথে সাথে একটু তেতো বটে। সেই দিন থেকে চালাক খরগোশ খামারের ভিতরে তার বিশ্ব সম্পর্কে আরো বেশি করে শিখতে লাগলো। এমনকি সে অন্য খরগোশদেরও বাইরের জগৎ সম্পর্কে পরামর্শ দিতে লাগলো। Thank you.